বোমায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের উপরে বসে গাজার এই হতভাগ্য পিতা দেখাচ্ছিলেন তার আদরের ছোট্ট শিশু সন্তানের জামা। প্রিয় সন্তানটি আর বেঁচে নেই। কাঁদতে কাঁদতে পিতার চোখের পানিও শুকিয়ে গেছে। তিনি এখন ইসরায়েলের বোমার অপেক্ষা করছেন, যে বোমা হয়তো তাকে পৌঁছে দেবে তার মৃত সন্তানের কাছে। একজন বাবাই বুঝে সন্তান হারানোর কষ্ট কতটা। একজন বাবা তার বাচ্চা, বউ সবকিছু হারিয়ে এখন বসে আছে। তার ইচ্ছা, তার আশা সবকিছু শেষ। এখন শুধু উনি চায় মৃত্যু। তিনি যাদের জন্য বেঁচে থাকে তারা এখন আর নাই। কতটা কষ্ট একটা মানুষ মনের মধ্যে নিয়ে এখন শুধু মৃত্যুর অপেক্ষা করতে পারে। ইসরায়েল থেকে আসা হাজার হাজার মিসাইল গাজাতে হাজার হাজার পরিবার ধ্বংস করে দিছে, হাজার হাজার মানুষকে মৃত্যুর কোলে ঢেলে দিছে। তারা এখন আর মৃত্যুকে ভয় পায় না, কারণ তাদের বাঁচার আশাটুকু আর নেই। ইসরায়েল থেকে প্রত্যেকটা মিসাইল গাজাতে পুরো থেকে বাচ্চা সবার জান নিতেছে। পৃথিবীতে মানবতা বলতে এখন আর কিছুই নাই। সত্যি বলতে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এইসব দৃশ্য দেখে পৃথিবীর সব মানুষ এখন কান্নায় ভেঙে পড়তেছে। এখানে কোনো ধর্ম বর্ণের কথা না, এখানে কথা হচ্ছে মানবতা। প্রত্যেকটা মানুষ যাদের জান গেছে তাদের কি অপরাধ ছিল? একজন বাবা তার পরিবারকে নিয়ে রাতের খাবার খাইতেছে, এমন সময় একটি মিসাইল এসে পড়লো। সে চোখ খুলে দেখতেছে তার আশেপাশে তার পরিবারের কেউই জীবিত নাই। তখন তার অবস্থাটা কি হতে পারে? তখন তার মৃত্যুর আশা করা ছাড়া আর কোনো আশাই থাকে না। আমার প্রশ্ন হলো শুধু এটাই, এই বাচ্চাগুলো কি দোষ করছিল? তারা এখন খাবার পাচ্ছে না, তারা এখন পানি পাচ্ছে না খাওয়ার। ওদের দোষ কি ছিল যে এমন নির্মম ভাবে মারা হয়েছে? হিটলার যখন এক একটা ইসরায়েলের মানুষদেরকে ধরে ধরে মারতেছিল, তখন সবাই হিটলারকে বলতেছিল হিটলার খুনি। শেষে হিটলার শুধু একটা কথাই বলে গেছিল যে আমি কয়েকটা ইসরায়েলিদেরকে ছেড়ে দিতেছি, ভবিষ্যতে তোমরা বুঝতে পারবা ইসরায়েলিরা কি জিনিস। এখন আসলেই তারা বুঝিতেছে তারা কি। তো এইসব হত্যাকাণ্ড যাতে বন্ধ হয়, তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনদের পক্ষে শিক্ষার্থীদের গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি হয়, যেখানে বাংলাদেশেও এই স্ট্রাইক পালিত হয়। কিন্তু এরই মধ্যে কিছু অসাধু মানুষ আছে যারা এই স্ট্রাইকের সুবিধা নিয়ে ভাঙচুর লুটপাট করে। আমার কথা হলো ভাই, বয়কট করতে বলছে, দেশে ভাঙচুর লুটপাট করতে বলে নাই। আর বাটাকে বয়কট করতে বলছে, ওই স্যান্ডেল চুরি করে নিয়ে যায় বাসায় পড়তে বলে নাই। আমাদের দেশের কিছু চোর ছেঁচড়াদের জন্যই আমাদের দেশ বদনাম হয় বিশ্বে। এখন এই যে লোকগুলা কেএফসি ভাঙচুর করছে, বাটাতে ভাঙচুর করছে, লুটপাট করছে, কেএফসি তে যে বাঙালিরা জব করতো, তাদের পরিবার চলতো তাদের ওই বেতনে, এখন তারা কি করবে? বাটা, কেএফসি এইসবে যে লোকরা জব করে তাদের তো পরিবার চলে সেই টাকায়। আপনি যদি বাটা, কেএফসি ভাঙচুর করেন, লুটপাট করেন, তাহলে লস কাদের? উত্তেজিত হয়ে ভাঙচুর আর লুটপাট করলেই হয় না, বয়কট করতে পারে না, তাই বাটা লুটপাট করে চুরি করে স্যান্ডেল বাসায় নিয়ে যা পড়বো নিয়ে গেছে। শেষমেশ শুধু একটা কথাই বলতে চাই, প্রে ফর গাজা, ফ্রি গাজা।